সুখে খাইতে ভূতে কিলায়, যে দেশে সন্দেশ নাই সে দেশে বুট কালাই। সুলা বুট ছোট ছোট, ওইটাকেই সন্দেশ বলে খাওয়ানো হয়। এই কথাগুলা, এই প্রবাদগুলা আগে শুধুমাত্র বইয়ের পাতায় পড়তাম, মানুষের মুখে শুনতাম, কিন্তু 2024 সালের 5 আগস্টের পর থেকে এগুলা বাংলাদেশের বিভিন্ন স্থানে আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি। প্রথমত ইউনূস করলো 18 মাস, এরপর এখন বিএনপি করছে। ইউনূস ক্ষমতায় আসার পর সবকিছু পরিবর্তন করার চেষ্টা করলো। পুলিশ, বাংলাদেশ পুলিশকে যেভাবে তারা ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশ পুলিশের প্রত্যেকটা সেক্টরকে যেভাবে বিপর্যস্ত করেছে, পরিকল্পিতভাবে পুলিশ হত্যা করেছে। 3,500-এর মতো পুলিশকে হত্যা করা হয়েছে, তাদের বিচার আচার সব বাদ, তাদের পরিবারকে সহায়তা করা হয়নি, উল্টো পুলিশের সকল কর্মকর্তা কর্মচারীদের রদবদল করা হলো, পদপদবি। এরপর পুলিশের পোশাক পরিবর্তন করা হলো, এমন একটা পোশাক দেওয়া হলো যেটা চৌকিদার কিংবা বাসার দারোয়ানের পোশাকের থেকে অতি জঘন্য। বাংলাদেশ পুলিশের কম করে হলেও 50 জন কর্মকর্তা কর্মচারী কিংবা যাই বলেন না কেন পুলিশের সাথে সংশ্লিষ্ট, ওনাদের সাথে কথা বলেছি, ওনারা কেউই ব্যক্তিগতভাবে পুলিশের সেই পোশাক নিয়ে সন্তুষ্ট ছিল না, তারা পছন্দ করেনি। সবকিছু জানার পরেও ইউনূস সরকার, একটা ক্লাউন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল জাহাঙ্গীর, মুন্সিগঞ্জের সেই তথাকথিত মাতাল, এই মাতালদেরকে সাথে নিয়ে পুলিশের পোশাক পরিবর্তন করলো। এইটার টেন্ডার দেওয়া হলো এনসিপির এক তথাকথিত নেতাকে, প্রচুর পরিমাণে লুটপাট করলো, পুলিশের পোশাক পরিবর্তন করলো। ক্ষমতা থেকে চলে যাওয়ার পর এখন পুলিশ বলতেছে সেই পোশাকে তাদের ভালো লাগে না, তারা সেই পোশাকে থাকতে আগ্রহী না। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন সাহেব, তিনিও ঘোষণা দিলেন পুলিশের পোশাক পরিবর্তন করবেন। আচ্ছা, এই কাজটা কি কোনো প্রয়োজন ছিল? এটা কি খুব বেশি প্রয়োজনীয় ছিল? রাষ্ট্রের সকল সেক্টর যেখানে ধ্বংস, যেখানে বিপর্যস্ত, যেখানে বাংলাদেশের মানুষ ঠিক মতো দুবেলা খেতে পারছে না, যেখানে হামের টিকা নাই, চিকিৎসা সরঞ্জাম নাই, যেখানে জ্বালানি সংকট, যেখানে বিদ্যুতের সংকট, যেখানে সবকিছু সংকট, সেই সময় পুলিশের পোশাক আবারও পরিবর্তন করা কতটুকু যৌক্তিক, এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে গেলাম। ইউনূস পোশাক পরিবর্তন করেছে, সেটা থাক, সমস্যা নাই তো, কিন্তু এখন আবারও পুনরায় পোশাক পরিবর্তন করে যে অতিরিক্ত টাকা ব্যয় করা হবে, এই টাকা কে দেবে? তারেক রহমানের পিতার কোনো ব্যক্তিগত ফান্ড থেকে এই টাকা দেওয়া হবে, নাকি শিলং সালাউদ্দিনের ফান্ড থেকে এই টাকা দেওয়া হবে, নাকি বিশেষ কোনো এজেন্সির পক্ষ থেকে ফান্ড দেওয়া হবে পুলিশের পোশাক পরিবর্তন করবার জন্য? জানি না। আরেকটা প্রবাদ মনে পড়ছে, কাজ নাই তো খইবাজ। এদের তো কোনো কাজ নাই। রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়, রাষ্ট্র কিভাবে ঠিকঠাক রাখতে হয়, রাষ্ট্রের প্রত্যেকটা অর্গানকে কিভাবে স্থিতিশীল রাখতে হয়, এই ধরনের কোনো প্রকার অভিজ্ঞতা কিংবা জ্ঞান কিংবা বিচক্ষণতা এদের মধ্যে নাই। গতকাল শিলং সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী, তার একটা সাক্ষাৎকার দেখছিলাম, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিষয়ে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন। ফেসিবাদী আওয়ামী লীগের সময়ে সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ সব বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকজন অফিসারের দায় কোনো বাহিনীর নয়, র্যাবের উপর যুক্তরাষ্ট্রের স্যাংশন রাজনৈতিক, র্যাবের স্যাংশন এখনো বহাল, নাম পরিবর্তন বা নতুন বাহিনী পুনর্গঠন করা হতে পারে। অর্থাৎ র্যাবের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন এখনো বহাল আছে। 2021 সালের 10 ডিসেম্বর র্যাবকে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছিল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, হোয়াটএভার এইসব বিষয় অভিযোগ এনে। সেই স্যাংশন এখন পর্যন্ত আছে, এখন পর্যন্ত সেই স্যাংশন উঠানো হয়নি। এখন শিলং সালাউদ্দিন বলতেছে র্যাবের নাম পরিবর্তন করলে নাকি এই স্যাংশনের ব্যাপারটা পুনরায় বিবেচনা করবে মার্কিন যুক্তরাষ্ট্র, পুনরায় ভেবে দেখবে, অর্থাৎ স্যাংশন উঠানোর একটা প্রকট সম্ভাবনা আছে। মানে এরা কি গাঁজাখোর? মানে কি খায় এরা? এরা কি বুঝে ডিপ্লোমেসি কি? মানে আপনি মদের বোতল ঠিক রাখবেন, কিন্তু মদের বোতলের উপর যে ট্যাগ বা নাম দেওয়া থাকে, ধরেন আপনি রেড লেভেলের ট্যাগ পরিবর্তন করে সেখানে লিখবেন ব্লু লেভেল, সেইখানে আপনি দিবেন জ্যাক ড্যানিয়েল। বুঝেন নাই? আরো স্পষ্ট ভাষায় বলবো, ধরেন আপনার হাতে একটা কেরুর বোতল আছে 1000 ml এর, সেই কেরুর বোতলের উপরে যে সিলটা দেওয়া আছে কেরু কোম্পানির, সেই সিলটাকে আপনি সরিয়ে সেখানে লাগিয়ে দেবেন জ্যাক ড্যানিয়েল। এখন জ্যাক ড্যানিয়েলের সিল লাগালে কি কেরুর বোতল জ্যাক ড্যানিয়েল হয়ে যাবে? হবে? ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হবে? হবে না। সুতরাং র্যাবের নাম পরিবর্তন করা হোক আর যা কিছু করাই হোক না কেন, র্যাব কি পরিবর্তন হবে? র্যাবের মানসিকতা কি পরিবর্তন হবে? র্যাবের যে উদ্দেশ্য সেগুলা কি পরিবর্তন হবে? র্যাবের যে অতীত কর্ম সেগুলা কি পরিবর্তন হবে? এখন নাম পরিবর্তনের নামে একটা কিছু একটা করা হবে, সেখানে লুটপাটের একটা বন্দোবস্ত করা হবে। নাম পরিবর্তনের পর বলা হবে পোশাক পরিবর্তন করতে হবে, নতুন গাড়ি দিতে হবে, এখানে একটা টেন্ডার হবে, সেই টেন্ডারে বিএনপি নেতা কর্মীরা ভরপুর ধান্দাবাজি করবে। এটাই তো, এর বাইরে তো কোনো কিছু না।
তাদের পরিকল্পনা হচ্ছে কিভাবে নিজেদের দলের নেতাকর্মীদের পকেট ভর্তি করা যায়, কিভাবে দলীয় নেতাকর্মীদের পকেটে অতিরিক্ত মুনাফা সঁপে দেওয়া যায়, গুজে দেওয়া যায়। এর বাইরে বিএনপি কখনো রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের মানুষের জন্য, রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর জন্য অর্থাৎ সশস্ত্র বাহিনীর জন্য তারা কোনো কিছু করেনি। র্যাবের প্রতিষ্ঠাতা কে, কারা? 26 মার্চ 2004 র্যাবের প্রতিষ্ঠা করেছিল আনুষ্ঠানিকভাবে বিএনপির সরকার। প্রতিষ্ঠা করা হয়েছিল, বলা হয়েছিল খুন, গুম, চাঁদাবাজি, জঙ্গিবাদ এইসব নিরসন করার জন্য। কিন্তু র্যাব প্রতিষ্ঠা করা হয়েছিল মূলত আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার জন্য। আওয়ামী লীগের প্রভাবশালী জনপ্রিয় নেতাদেরকে ক্রস ফায়ারে দিয়ে তাদেরকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করার জন্য র্যাব প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে বিএনপির গুন্ডা, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাফিয়া যারা ছিল এদেরকে এই র্যাবের মাধ্যমে নিরসন করা হয়েছে। এরপর 2021 সালের 10 ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ ট্রেজারি, এই ডিপার্টমেন্টের অধীনস্থ অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল এই নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এখন এটা তো গেল, এর উপর আবার আমাদের প্রধানমন্ত্রীর একটা পাইটু আছে। পাইটু বুঝেন? পাইটু হচ্ছে নেতাদের চামচা থাকে না, ওই যে ব্যাগপত্র এগিয়ে দেয়, কলম এগিয়ে দেয়, ল্যাপটপ এগিয়ে দেয়, এই ধরনের পাইটু আছে একটা জায়দুর রহমান, আবার বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটর, বদমাইশ জায়দুর রহমান। সে আবার বলতেছে এক অর্থে সেইভাবে র্যাব থাকছে না, নাম সম্ভবত পাল্টে যাচ্ছে, র্যাব থাকছে না, নতুন একটা এলিট ফোর্স গঠন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর মুখেও এই ধরনের একটা কথা শুনলাম। অর্থাৎ এই এলিট ফোর্সের মাধ্যমে কি আওয়ামী লীগকে দীর্ঘমেয়াদে নিশ্চিহ্ন করার পরিকল্পনার অংশ হিসেবে করা হচ্ছে? মানে নতুন এলিট ফোর্স, জিহাদি, জঙ্গি, জামাতি মন মানসিকতার যারা আছে, স্বাধীনতা বিরোধী এই ধরনের চিন্তা চেতনার বিভিন্ন বাহিনীর যেই অফিসাররা আছে কিংবা সদস্যরা আছে, এদেরকে নিয়ে নতুন এলিট ফোর্স গঠন করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার প্রচেষ্টা চালাবেন জনাব শিলং সালাউদ্দিন সাহেব? লাভ নাই, কোনো লাভ নাই। পুরান বোতলে নতুন ট্যাগ লাগিয়ে মদের ব্র্যান্ড চেঞ্জ করা যায় না। র্যাব র্যাব ছিল, র্যাব র্যাবই থাকবে। আর র্যাব নিয়ে বেশি খেলাধুলা করতে গেলে কি হয়, 2008 পরবর্তী র্যাব আপনাদেরকে দেখিয়ে দিয়েছে। এবং আপনারা কিন্তু ক্ষমতার মসনদে চিরকাল থাকবেন না। এই যে কাজ নাই তো খৈবাজ, এই ধরনের চিন্তা চেতনা থেকে বের হয়ে, এই ধরনের প্রবণতা থেকে বের হয়ে বাংলাদেশের জন্য কিছু করেন। হামে শিশু মারা যাচ্ছে, এটা নিরসন করার চেষ্টা করেন। আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, এটা ঠিক করার চেষ্টা করেন। বাংলাদেশের অর্থনীতি বিপর্যস্ত, এটা ঠিক করার চেষ্টা করেন। বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংস হয়ে গেছে, এটা ঠিক করার চেষ্টা করেন। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল যে আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে লিখে দিয়েছেন, সেটা নিরসন করার চেষ্টা করেন। বাণিজ্য চুক্তি বাতিল করার চেষ্টা করেন। যদি না পারেন, বাংলাদেশের মানুষ আপনাদের বিচার করবে বাংলার মাটিতেই। আপনারা কেউ ছাড় পাবেন না, রক্ষা পাবেন না। এই ধরনের কাজ নাই তো খৈভাজ চিন্তা ভাবনা মাথা থেকে বের করেন। র্যাবের পোশাক বদলাতে হবে, পুলিশের পোশাক বদলাতে হবে, এই থানার নাম পরিবর্তন করতে হবে, এই মেডিকেল কলেজের নাম পরিবর্তন করতে হবে, এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করতে হবে, বঙ্গবন্ধুকে মুছে ফেলতে হবে। আরে ভাই, বঙ্গবন্ধুকে মুছে ফেলে বাংলাদেশ কল্পনা করতে পারেন? এটা কি সম্ভব? বঙ্গবন্ধু আর বাংলাদেশ একে অন্যের পরিপূরক। বাংলাদেশ ছাড়া যেমন বঙ্গবন্ধু না, বঙ্গবন্ধু ছাড়া তেমন বাংলাদেশ না। এই বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে একটা মাত্র নেতার নেতৃত্বের মধ্য দিয়ে। অনেকেই ছিল তার সাথে সহযোগিতা করেছে, বাট বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে বঙ্গবন্ধুর নামের উপর ভিত্তি করে। মানুষ তৎকালীন সময়ে স্লোগান দিয়েছে, শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। তোমার নেতা আমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব। তৎকালীন সময়ে কিন্তু সেক্টর কমান্ডার জিয়ার নামে কেউ স্লোগান দিয়ে বলেনি, শহীদ জিয়ার পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। সুতরাং বঙ্গবন্ধুকে মুছে ফেলার আগে 1000 বার চিন্তা করেন যে এইটা কতটা আত্মঘাতী সিদ্ধান্ত হচ্ছে। বাংলাদেশ নামক রাষ্ট্র থেকে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে, বাংলাদেশের মানচিত্র থেকে, বাংলাদেশের পতাকা থেকে শেখ মুজিবকে পৃথিবীর কোনো শক্তি কখনো নিরসন করতে পারবে না, কখনো উৎখাত করতে পারবে না, কখনো মুছে ফেলতে পারবে না। এই বাস্তবতা যত দ্রুত আপনারা অনুধাবন করতে পারবেন, তত দ্রুত বাংলাদেশ স্থিতিশীল হবে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট স্বাভাবিক হবে। আপনারা আর বেশি কিছুদিন ক্ষমতায় থাকতে পারবেন, এছাড়া সম্ভব না। আশা করি ভেবে দেখবেন। বুঝতে পেরেছেন? ধন্যবাদ।